খোলা আকাশের নিচে চলছে পটুয়াখালীর রাঙ্গাবালির চরগঙ্গা সরকারি প্রাইমারি স্কুল। শিক্ষকরা বলছেন পুরনো ভবন পরিত্যক্ত, নতুন ভবনের কাজ চলছে ধীরগতিতে, তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে চলছে ক্লাস ও পরীক্ষা। কামরুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। শিক্ষা কার্যক্রম চলা বিদ্যালয়ের একমাত্র ভবনটি ঝুঁকিপূর্ণ, তাই কর্তৃপক্ষ সেটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে। আর নতুন যে ভবনের নির্মাণ কাজ চলছিল সেটিও বন্ধ হয়ে আছে দীর্ঘদিন ধরে, যার কারণে খোলা আকাশের নিচেই চলছে শিক্ষা কার্যক্রম। এই চিত্র রাঙ্গাবালির বড়বাইজদে ইউনিয়নের ৪৪ নম্বর চরগঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয় মাঠে বেঞ্চ নিয়ে খোলা আকাশের নিচে নেওয়া হয়েছে বার্ষিক পরীক্ষা। কদিন পরই নতুন বছরের ক্লাস শুরু হবে খোলা আকাশের নিচেই। অথচ সকালে শীতের বাতাস, দুপুরে রোদের তাপ, সামনের সড়কে গাড়ির শব্দ, মানুষের কোলাহল আর ধুলাবালি। গাড়ি ঘোড়া যে সময় চলাফেরা করে সেই সময় ধুলাবালি উড়ে আমাদের গায়ে আসে। আমরা ওই বাড়িতে পড়েছিলাম বৃষ্টির এই সময়, এখন আমরা এই মাঠে পড়ি। এখানে সকালবেলা শীত লাগে, দুপুরবেলা ধুলাবালু ওড়ে। আমরা চাই নতুন ভবনে এখন ক্লাস করতে চাই আমরা। শিক্ষকরা জানান ২০০২ সালে নির্মিত বিদ্যালয়ের একমাত্র ভবনটি ২ বছর আগে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। দেয়ালে ফাটল, ছাদ ও কলাম থেকে প্লাস্টার খসে পড়ে রড বেরিয়ে এসেছে। গেল বর্ষায় অন্যের বাড়িতে, আর এখন খোলা আকাশের নিচে চলছে শিক্ষা কার্যক্রম। আর নতুন যে ভবন নির্মাণ হচ্ছিল সেই কাজেও ধীর গতি। শীতের সকালটা, তারপরে যে দুপুর যে রোদের তীব্রতা, এখানে যে ধুলাবালি গাড়ি আসা যাওয়া করে, তো ওদের নিয়ে আমাদের ক্লাস করতে খুবই কষ্ট হচ্ছে। আমরা চাই এই পরিবেশ থেকে আমরা যেন আমাদের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ক্লাসরুমে অতি দ্রুত ফিরে যেতে চাই। দিনমজুর লোকজনের ছেলেমেয়েরাই বেশি আমার স্কুলে লেখাপড়া করে। তাদের আমার মনে হয় ভালো করে আপনি দেখবেন যে ভালো করে তাদের শীত বস্ত্রালয় তাদের নেই, তারপরও তারা এই সকাল ৯টার সময় আসলেই তারা চলে আসে। অভিভাবকরা জানান নতুন ভবনের নির্মাণ কাজ দ্রুত শেষ করে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরিয়ে নেওয়া হোক। প্রতিনিয়ত এখান থেকে গাড়ি যায়, তারপর ধুলাবালি শীতের সময় দেখা যায় আবহাওয়াটা বাচ্চাদের জন্য স্যুট করে না। পোলাপান করতেছে আমরা ওই জায়গায় ক্লাস করবো না, আমাকে ঠান্ডা লাগে। স্যারের তো করার কিছুই নেই, স্যারের করতেছে এই জায়গায় করা লাগবে। এখন ওই যে স্কুলটা ওই যে ওয়ার্ডটা উঠে গিয়ে ধুয়ে দিয়েছে। শিক্ষা কর্মকর্তা জানান পুরাতন ভবনটিকে ৭ মাস আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দ্রুত নতুন ভবনের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু ঠিকাদার নির্ধারিত সময়ে ভবনটির কাজ সম্পন্ন করেনি, এজন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি। আশা করছি দ্রুততার সাথে নতুন ভবনটি নির্মিত হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীরা নতুন ভবনে শ্রেণী কার্যক্রম অংশগ্রহণ করতে পারবে। এলজিডির প্রকৌশলী জানান ভবনটির নির্মাণ কাজ শেষ পর্যায়ে। ঠিকাদারের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, উনি অলরেডি বালু দিয়েছে এবং পাশাপাশি তার যে অসমাপ্ত কাজ আছে সেটা সে দ্রুত শেষ করবে এবং সেইভাবে আমরা তাকে চিঠিপত্র প্রেরণ করেছি। ২০২০-২১ অর্থ বছরে নির্মাণ কাজ শুরু করে এলজিডি। ৭০,৮৪,০০০ টাকা ব্যয়ে নির্মাণ কাজটি ৪ বছরেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। কামরুল হাসান, ৭১, রাঙ্গাবালি, পটুয়াখালী।